তাহলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত না অনুসরণ করে? আমি যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করি, আমি যদি সাহাবায়ে কেরামের মন্দ বলি, আমি যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করি, আমি যদি সাহাবায়ে কেরামের দুষ গাইয়া আটি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত হইলাম? যাদের অনুসরণ করার কথা তাদের সমালোচনা করলাম। কই অনুসরণ আর কই সমালোচনা? বিষয়গুলি যারা বুঝে না এরাই সাহাবাদের দুষ খুঁজে, সাহাবাদের দুষ খুঁজে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও সাহাবাদের সমালোচনা যারা করে এদের উপর আল্লাহর লানত। সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। প্রশ্ন জাগে, সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? করেছেন? হ্যাঁ করেছেন। বহু সাহাবার জীবনে বহু গুনাহ করেছেন। একটা উদাহরণ দিই, হযরত উমর তরবারি হাতে নিয়ে রওনা হইলেন রসুলকে হত্যা করার জন্য। এটা একটা সওয়াবের কাজ ছিল না গুনার কাজ ছিল? গুনার কাজ ছিল। এইভাবে অনেক সাহাবীর জীবনে অনেক গুনাহ করেছেন, যে বাস্তব প্রমাণিত, কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তাহলে গুনাহ করেছেন এই কথাটা বলা রাইত্য সমালোচনাতে হারাম হবে কেন? এটা একটা প্রশ্ন। যারা সাহাবাদের সমালোচনা করে এরা এই প্রশ্নটাই করে থাকে, অমুক সাহাবী এই দুষ করছেন, তমুক সাহাবী সেই দুষ করছেন, উমর এই দুষ করছেন, আবু বকর সেই দুষ করছেন। এটা তো কোরআনে আছে, হাদিসে আছে, এটা বলার নাম হইতো সমালোচনাতে। কোরআন হাদিসের কথা বলবো না কেন? এইরকম প্রশ্ন করে। এই প্রশ্নের জবাব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। এই শব্দটা মনে রাখেন, লাহুম মাগফিরাতুন। বলেন লাহুম মাগফিরাতুন। আল্লাহ বলেন আল্লাহর রসুলের কাছে যারা আস্তে কথা বলে, রসুলের কাছে গেলে যারা আস্তে কথা বলে, বলেন তো রসুল দুনিয়াতে থাকাকালে রসুলের কাছে গেছে এবং আস্তে কথা বলছে, এরা কারা? এই সাহাবায়ে কেরামদের উল্লেখ করে আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, এদের সমস্ত দোষ ত্রুটি গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। দোষ করেছিলেন, গুনাহ করেছিলেন, বলবো না কেন? আল্লাহ বলেন মাফ করে দিলাম, বলার আর অধিকার নাই। কেমন হইল এখন? এরপরেও দোষ বলার অধিকার রয়েছে না? মাফ। যে আল্লাহর দরবারে দোষ করেছিলেন সেই আল্লাহ বলেন মাফ করে দিলাম। তুই বেটা সমালোচনা করেওয়ালাটাকে, তোর কাছে কোন সাহাবী দোষ করছে রে? সাহাবী কোনো দোষ করে থাকলে আপনাদের কাছে করছিলেন না আল্লাহর কাছে করছিলেন? আল্লাহ কি বলছেন? যার কাছে দোষ করছে তিনি দিছেন মাফ করে। তুই বেটা করস সমালোচনা, তোর কাছে কোন সাহাবী কোন দোষ করছিল? কাণ্ড জ্ঞান নষ্ট হইলে কি মানুষের এইভাবেই নষ্ট হয়? এই জন্য সাহাবায়ে কেরাম সমালোচনার যোগ্য নয়, অনুসরণের যোগ্য। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সাহাবায়ে কেরাম যদি অনুসরণের যোগ্য মনে করেন না, আপনি কিছুতেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। বলেন আমরা সাহাবাদের সমালোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত না অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত? অনুসরণ করে আহলে সুন্নাত। গেল সাহাবা সম্পর্কে সামান্য কথা। এবার নবীর সুন্নত, এই দুইটা শব্দের কারণেই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা ইমানের 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, মন গড়া ব্যাখ্যা করে না। যারা ইমানের 6 কথার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করে, মন গড়া ব্যাখ্যা করে না, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমনে কেমনে আহলে সুন্নাত ওয়াল জামাত হইল?
ইমানের 6 কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, এই জন্য আহলে সুন্নত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, এই জন্য ওয়াল জমাত। আহলে সুন্নত অর্থই হইল সুন্নতের অনুসারী। আর সুন্নতের নবী সুন্নতের। ওয়াল জমাতের অর্থই হইল জমাতের অনুসারী। কার জমাতের? সাহাবায়ে কেরাম। গুড়াড্ডি মজা নেয় না। আহলে সুন্নত নবীর সুন্নতের অনুসারী হইলে আহলে সুন্নত হয়, জানে না? সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী হইলে ওয়াল জমাত হয়। গুড়াড্ডি মজা না, না খালি কয় আমি আহলে সুন্নত। তুই কিতাব বুঝে আহলে সুন্নতুল জমাত রে, তুই বুঝে শুনে আহলে সুন্নতুল জমাত না তালে তালে আর ভালে ভালে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি তালে তালে ভালে ভালে আহলে সুন্নতুল জমাত হতে চান, না বুঝে শুনে? তাইলে বুঝতে হবে ইমানের 6 কথা সহি ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়। যদি আমি মানি তাইলে আমি আহলে সুন্নত। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়। যদি আমি মানি তাইলে আমি ওয়াল জমাত। আহলে সুন্নত ওয়াল জমাতের অর্থই হইল নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। কোন ব্যাপারে? ইমানের 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। বুঝাইতে পারলাম? আহলে সুন্নত ওয়াল জমাতের অর্থ নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। কোন ব্যাপারে? ইমানের 6 কথার ব্যাখ্যার ব্যাপারে। আমি মন গড়াভাবে আল্লাহ বিশ্বাস করি না, আমি মন গড়াভাবে নবী বিশ্বাস করি না। আমি আল্লাহ নবীর সুন্নতের ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি, সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি। আমি নবীর সুন্নতের ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করি, আমি সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি, নবী রসুল বিশ্বাস করি। এই জন্য আমি আহলে সুন্নত ওয়াল জমাত। কাজেই 72 দল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। জাহান্নামে যাবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান, এরাও 6 কথা বিশ্বাস করেই মুসলমান, এরা জান্নাতে যাবে কোন গুণের কারণে? 72 দলের দোষটা কি আর এক দলের গুণটা কি? এটা অত্যন্ত জরুরি কথা, যা সব মুসলমানের জানা দরকার। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণেই ইমানদার মুসলমান, কিন্তু জাহান্নামে যাওয়ার কারণে মূল দুষ্টা হইল এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। 6 কথা বিশ্বাস না করার কারণে মুসলমান না, বিশ্বাস কইরা মুসলমান। জাহান্নামী কেন? এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নাম, 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে। দেখুন বিষয়টা ক্লিয়ার হইল নি আপনাদের? আমাদের বর্তমান সমাজে উচ্চশিক্ষিত মহলে একটা আল্লাহ সম্পর্কে একটা মন গড়া ব্যাখ্যা প্রচার চলছে। যেহেতু এটা উচ্চশিক্ষিতদের ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার, এই কারণে এই ব্যাপারটা আলোচনা করে আমি আপনাদেরকে পেরেশানিতে ফেলতে চাই। আর একটা ব্যাপার, নবী রসুল বিশ্বাস করার ব্যাপারে উচ্চশিক্ষিত নয়, সর্বস্তরের মুসলমানদের মধ্যে নবী রসুল সম্পর্কে মন গড়া ব্যাখ্যার অপপ্রচার সমাজে চলছে। কাজেই নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা কোনটা আর মন গড়া ব্যাখ্যা কোনটা আমি একটু পরে পরিষ্কার করে আপনাদের সামনে পেশ করে আমি উল্লেখ করার চেষ্টা করবো, যেন আপনারা সহি ব্যাখ্যা মতো নবী মানতে পারেন, মন গড়া ব্যাখ্যা মতো যেন নবী মান্না যেন জাহান্নামী মুসলমান না হয়। একদল মুসলমান এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতে। এই গুণের কারণে এরা জান্নাতি।
72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে এই মুসলমান জাহান্নামে যাওয়ার মূলে দুষ মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান এরাও 6 কথা বিশ্বাস করে এই মুসলমান, কিন্তু জান্নাতে যাওয়ার মূল কারণ এরা মন গড়া ব্যাখ্যা মতে 6 কথা বিশ্বাস করবে না, এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করবে। এখন প্রশ্ন জাগেনি যে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কো? জাগেনি প্রশ্ন? ইমানের সহি ব্যাখ্যার 6 কথা পাওয়া যায়। ইমানের 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। এই 6 কথা মানলে যে ইমানদার হয় এটা কোরআনও আছে, হাদিসও আছে। কিন্তু এই 6 কথার সহি ব্যাখ্যা আছে আরো 2 ঠিকানায়। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা আছে আরো 2 ঠিকানায়। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল জবাবে 2টা ঠিকানা বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত আর আমার সাহাবাগণের জমাত, এই 2 ঠিকানায় পাবে তোমরা 6 কথার সহি ব্যাখ্যা। 6 কথা পাওয়া যাবে কোরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যাবে নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। এই কারণে আমরা যারা যারা ইমানের 6 কথা বিশ্বাস কইরা মুমিন মুসলমান হইল, আমি কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি? আমি কি মন গড়া ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করি? এটা বোঝার জন্য আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। এর আগে এই যে 2টা কথা গেল, আমি নবীর সুন্নতের অনুসারী 6 কথার সহি ব্যাখ্যার বেলায়, আমি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী 6 কথার সহি ব্যাখ্যার বেলায়, তাই সুন্নতে রসুল সম্পর্কেও কিছু পরিষ্কার ধারণা মুসলমান সমাজের থাকা দরকার। এসব বিষয়ে আলোচনা হয় না সভা সমিতিতে। নবীর সুন্নত বলতে আমি কি বুঝবো, এটার কোনো আলোচনা হয় না। এই জন্য সাধারণ মুসলমানরা যদি জিজ্ঞাসা করেন তুমি নবীর সুন্নত বলতে কি বুঝো, বলতে পারবে না। নবীর সুন্নতের অনুসরণ যদি আমার করতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তাহলে আমাকে চিনতে হবে নবীর সুন্নত কাকে বলে। একটা জিনিস আলোচনার ব্যাপার। আরেকটা ব্যাপার হইল 6 কথার সহি ব্যাখ্যা শুধু নবীর সুন্নতে পাওয়া যায় না সাহাবাগণের জমাতেও?